এই যে মনে করেন ওল্ড ছবি, নষ্ট ছবি, পুরানো ছবিকে ঠিক করা, বুঝতে পারছেন? এই যে ওল্ড ফটো রিস্টোরেশন এই কাজের নাম। এই যে এই ছবি ছিল এই ছবি ছিল অ্যাকচুয়ালি ফটোশপের কাজগুলা, এইসব এডিটিং কাজগুলো ফটোশপ দিয়ে বেশি ভালো করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে মোটেও হয় না, এটা ফটোশপ দিয়ে করতে হয়। এই জন্য এই কাজগুলো দেখা যায়। দেখেন এই ছবিটা কি কাজ করেছে আপনারা একটু চিন্তা করে দেখেন। প্রথমে এই দাগগুলো মানে উঠাই দিচ্ছে, তাই না? তারপরে এই ছবিটার চুলের কালার, একটা কালার নিয়ে আসছে, বডির একটা কালার নিয়ে আসছে, তারপরে হলো জামার একটা কালার দিছে, ঠোঁটের একটা কালার দিছে, দাঁতের একটা কালার দিছে, এবং পিছনে ব্যাকগ্রাউন্ড আর একটা কালার আছে নাকি? এই ছবিটার আদলে আমরা আর একটা ছবি আমরা এডিট করব। কোনটা? ধরেন এইটা অথবা এইটা। আচ্ছা আমরা একটা সহজ দিয়ে করি আগে, এটা সহজ আছে একটু, এটা সহজ দিয়ে করি। আর এটা একটু কঠিন, এটা একটু পরে চিন্তা করতেছি। তো আমরা এই ছবিটাকে আগে সেভ অ্যাজ করি, আমরা ওপেন করলাম। এই ছবিটাকে আমরা এখন ঠিক করব, করে কালার টালার সবকিছু ওকে করব। ওকে, তো এটাকে আগে প্রথমেই আমি যে কাজটা করি, একটুখানি ফ্রেমটা ঠিক করে নিলাম। হ্যাঁ, এবার এই জায়গাটা ঠিক করতে হবে আমার। আচ্ছা এই জায়গাটা সাদা হয়ে গেছে, এই জায়গাটা আমি এইভাবে সিলেক্ট করি। ঠিক আছে, এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে। অটোমেটিক ওই জায়গাটুকু পূরণ হয়ে গেল, বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেন, নাহলে কিন্তু দেখতে পাবেন না যে কি করতেছি। স্পট হেলিং ব্রাশ নিলাম এই স্পট গুলো মোছার জন্য। যত দাগ আছে, স্পট আছে, সেগুলো আমি মুছবো। এই যে ফেসের উপরে যত দাগ আছে, স্পট আছে, এগুলো আমি মুছে নিব। ফেস ব্যাকগ্রাউন্ড দুটাই মুছে নেব। হ্যাঁ, দেখেন অনেক সময় এরকম টান দিলে খারাপ হয়ে যেতে পারে, তাহলে আপনি করবেন কি, এখান থেকে এই যে প্যাস্টেলের কথা মনে আছে, প্যাস্টেল দেবেন, নিয়ে এইভাবে সিলেক্ট করলেন, করে টান দিলেন, ভালো জায়গাটা দিয়ে দিলেন। দেখেন এই যে ভাঁজগুলো আমি সিলেক্ট করবো। হ্যাঁ, এইভাবে কিছু জিনিস আমি মনে করেন নিজের থেকে আমরা করতে গেলে কঠিন হয়ে যাবে, সেইগুলা কিভাবে করতেছি দেখে নেন। এই যে এই যে ফিল এডিটে যাব, এই এডিট থেকে ফিলে যাব, যে কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটা, এই যে এইখানে দেখে রাখবেন। ওকে, দেখেন এখানে অটোমেটিক ঠিক করে দেবো। এই দেখেন, বুঝতে পারছেন? এটা আপনার ম্যানুয়ালি করা লাগবে না। যেমন এই জায়গাটা আপনি হেলিং ব্রাশ দিয়ে মুছতে গেলে ভালো নাও হতে পারে। সো আপনি এই জায়গাটুকু এইভাবে সুন্দর করে ঠিক করে দিয়ে আপনি দেখলেন যে এটা পারে কিনা। এটাও সবসময় ভালো পারে তা না, কিছু সময় এও পারে না। এই দেখেন এখানে কেমন উল্টো পাল্টা করে ফেলেছে। তো তখন এটা দরকার নাই, যদি এরকম হয়ে যায় তখন দরকার নাই। এখানে কি আমি জালি ম্যানুয়ালি করব, এই সিলেক্ট করলাম, করার পরে এই ভালো একটা জায়গা ওখানে বসে দিলাম। এই যে, বুঝতে পারছেন? আবার এই সিলেক্ট করলাম, করে পাশে দিয়ে দিলাম এই প্যাচ টুলের এই অপশনটা। মানে আস্তে আস্তে কাজগুলো করলাম। হ্যাঁ, দেখেন এই জায়গাটা এখন কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে কাজগুলো করতে হবে। ধরেন এখানে হালকা একটু এসে সিলেক্ট করে নিচে দিয়ে দিলাম, ফাটা ফাটা গুলো যাতে আর না থাকে। দেখেন সর্বপ্রথম আমার দরকার হচ্ছে টোটাল ছবিটাকে সুন্দরভাবে আগে দাগ চোখ রিমুভ করে নেওয়া। দেখেন কি ছবি ছিল, এই ছিল, এই হয়েছে। এবার আমরা যে কাজটা করব, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে মনে হচ্ছে, দেখেন স্পট দূর করে ফেললাম। এবার আমরা এই ছবির আদলে করি, দেখেন ব্যাকগ্রাউন্ড আলাদা কালার দিচ্ছে, তাই না? তাহলে আমি এই ছবিটাকে ক্রপ করে নেব, কেটে নেব, সিলেক্ট করে কাটবো। দেখেন কন্ট্রোল ইন্টার। আচ্ছা এটাকে ডুপ্লিকেট করি, আর একটা ডুপ্লিকেট করে দেখেন আরেকটা লেয়ার হলো। এবার এটাকে মার্কস করি। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন এই অবস্থায় আসছে, তাই না? এবার রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক, ব্রাশ সাইজ ছোট করে নিই। হচ্ছে না রিফাইন মাস্ক? একেবারে সুন্দর কাজ করা যাবে এই ছবিটার সাথে। সুন্দর হয়েছে না?
ওকে করি। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ধরেন আমি এই কালারের ব্যাকগ্রাউন্ডটা নেব, এটার উপর ক্লিক করলাম, কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে নিউ একটা সলিড কালার নিয়ে নিলাম। এই যে এটা কিন্তু নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমি। হ্যাঁ? এবার এর উপর নিউ একটা লেয়ার নিই, নিয়ে এই ব্রাশ নিই, এই কালারের একটু লাইট ভার্সন পিছনে মাথার কাছে দেবো, সব ব্রাশ। পিছনের কালারটা একটু ডার্ক করে দিই হালকা, ঠিক আছে? এই যে এরকম। ওকে, চারিপাশ থেকে হালকা একটু ডার্কনেস থাকলো, আর মাঝখানে একটু ফোকাস করলো এই। হ্যাঁ, আমরা চাইলে এটার কালার চেঞ্জও করে দিতাম, ব্যাকগ্রাউন্ডের কালার আলাদাও দিতে পারতাম। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন গ্রে কালার করে দিলাম, বা ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিয়ে দিলাম এরকম টাইপের কালারফুল আর কি। হ্যাঁ, আর এটার কালার মনে করেন এখানে বিভিন্ন রকম মোড দিলে সুন্দর সুন্দর একটা মোডে এক এক রকম কালার আছে। আচ্ছা, আমি এই কালারটা দিলাম, ঠিক আছে, এই ওভারটি করে দিয়ে এরকম। আর এইটাকে এবার আমার কালার নিয়ে কাজ করতে হবে এটার উপরে। তাহলে এটার উপর কালার নিয়ে কাজ করার জন্য আমি যেটা করবো, প্রথমে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আগে আগে জামার কালারটা সিলেক্ট করে দিতে পারি। জামাটাকে সিলেক্ট করে নিই, এই কন্ট্রোল ইন্টার সিলেক্ট করলাম। এইখানে আমি সলিড কালার নেব, নিয়ে ধরেন এই জামার কালার হবে মনে করেন যেরকম গ্রিন কালার। এবার এটা তো বাইরে বেরোচ্ছে, এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করবো, তাহলে এর মধ্যে চলে যাবে। হ্যাঁ, এই কারণ কি আমার লেয়ার আলাদা আছে বলে আমি এটা করতে পারলাম, নাহলে আমার একদম পারফেক্টলি সিলেক্ট করতে হতো। এবার এখান থেকে মনে করেন আমি দিয়ে দিলাম কালার মোড, এই যে, ঠিক আছে। হ্যাঁ, আমি এটাকে এবার অন্য কালার দিতে পারতাম, বা লাল দিতে পারতাম, যে কোনো কালার। আপনি এখন এটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন কালারটা আসলে এইখানে সুন্দর লাগে এর গায়ের ইসে। আমাকে মনে হচ্ছে এই কালারটা ভালো লাগছে, ম্যাচিং হয়েছে তাই না, ব্লু টাইপের। হ্যাঁ, আচ্ছা, এবার ফেসের কালার, ফেসের কালারের জন্য এবার ফেসের কালার ধরতে হবে। আবার এইখান থেকে আমি সিলেক্ট করবো, ধরেন এইখান থেকে সিলেক্ট করি, কন্ট্রোল ইন্টার, আবার একটা সলিড নিয়ে নিই। এই সলিড হবে হচ্ছে মানুষের ফেসের যে কালার হয় আর কি। এই এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, তাহলে ওর ভিতরে চলে গেল, বাইরে আর থাকলো না। এইখান থেকে কি কালার হবে, কালার, এই যে। এবার আমি এখান থেকে টিউন করে দেখতে পারি যে কোন কালারটা অ্যাকচুয়ালি এর ফেসের সাথে শুট করতেছে, ঠিক আছে। এবার চুলের কালারটা আমি কি করতে পারি, ব্ল্যাক কালার করতে পারি চুল। সো চুলের ব্ল্যাক করার জন্য আমি এখান থেকে চুলটা সিলেক্ট করে নেবো, ধরেন কন্ট্রোল ইন্টার, এখানে আবার একটা সলিড কালার নিই, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই, দিয়ে এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে কালার মোড, বুঝে গেছো? এই যে, হ্যাঁ, ব্ল্যাক কালার হালকা একটু ছবি তুললে না ওই সময় কালারটা হালকা একটু ব্লুতে কনভার্ট হয়। এই ব্ল্যাকটা না একটু ব্লুইশ কনভার্ট হয়, হালকা একটু চুলটা মানে, আর কালো থাকে অনেকের, সমস্যা নেই। আচ্ছা, এবার আমার দেখেন এইসব লাইনগুলো না একদম শার্প রয়েছে, এই লাইনগুলোকে আমি জাস্ট এই প্রপার্টি থেকে একটু ফেদার বাড়াই দিব, এই যে একটু স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার আমার যেটা কাজ করতে হবে, ধরেন আহ, আমরা এইটাকে ফেস কালারটাকে উপরে রাখি, এই জিনিসটাকে আমি চোখগুলো এবার সাদা হয়ে যাবে, কালো ব্রাশ নিয়ে এবার ঠোঁটের জন্য আলাদা কালার নিতে হবে, মানে একটু সময় দিয়ে কাজ করতে হবে, বুঝছেন? কন্ট্রোল এন্টার, এখান থেকে সলিড কালার নিয়ে নিলাম।
আর যদি এখান থেকে এই কালারটা পছন্দ না হয় এটা এর সাথে মাস্ক করে দিতে পারি, এর সাথে পছন্দ না হলে এখান থেকে ওভারলি। বুঝতে পারছেন? এটা যদি মনে হয় ফেস কালারটা একটু ইয়ে হতো, আচ্ছা এটাকে আমি একটা কাজ করতে পারি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। এটা করলে কি হবে, ফেসের অ্যাকচুয়াল কালারটা মনে করেন যে পাওয়া যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, সেখানে কান্তাটা একটু অন্য কালার দিতে পারি আমি, বা এরকম যেটা আছে এরকমও থাকতে পারে। টোটাল ই করার পরে আমি দেখেন এই ছবিটাকে নিয়ে একটা লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব, তাহলে একটা ছবি হয়ে গেল, তাই না? এবার আমি দেখেন এই যে ফিল্টার থেকে এই যে এই স্ক্রিন ফাইনাল মেরে দিয়ে ফেসটাকে স্মুথ করে ফেলাই। দেখেন আমরা কিন্তু এস ছবির উপরে স্ক্রিন ফাইনাল মারতে পারবো, কোনো সমস্যা না তো। আমার দরকার ফেস স্মুথ করে, দেখেন ফেস কিন্তু স্মুথ হয়ে গেছে, বুঝছেন? কারণ ওইটা তো ছিল ওই যে কাগজের মতো দেখতে, কাগজের একটা ইফেক্ট ছিল না এর উপরে। এই দেখেন এটারে স্মুথ করে ফেললাম, ফেলার পরে এবার ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাই। এবার এটারে একটু কালার টিউন করব। কালার টিউন কি মনে হচ্ছে অনেকটা মানে অনেক সফট হয়ে গেছে, একটু শার্প বাড়ায়নি, একটু শার্পনেস, একটু শার্প বেড়ে গেল। বেসিকে যাই যে এখান থেকে হালকা একটু কালার টিউন করতে পারি, দেখেন একটু কালার টিউন করলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াই, মানে এবার একটু কালার টিউন করতে হবে আর কি। হাইলাইটটা একটু কমাই দিই, শ্যাডো বাড়াই হালকা, হোয়াইটটা একটু বাড়াই, টেক্সচার বাড়াই দেবো, ফেসের ক্লিয়ারিটি একটু বাড়াবো, আর এটাও বাড়াই দিই হালকা। এই ডিটেলের মধ্যে অবশ্য আছে নয়েজ রিডাকশন, এটা দিলে কোনো নয়েজ থাকবে না ছবির উপরে, দেখেন শার্পেন বাড়াই দিয়ে একটু, দেখেন ছবি কিন্তু এবার আলাদা রকম লুকে চলে আসছে।